নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রথমে মারপিট এবং এলাকায় উত্তেজনা, থানায় মামলা এবং পরে রাস্তা অবরোধ। আর পুলিশের হস্তক্ষেপে সে রাস্তা অবরোধ মুক্ত হয়। ঘটনা অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত তুতবাগান এলাকায়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তুতবাগান এলাকা জুড়ে। ঘটনার বিবরণী জানা যায়, তুতবাগান এলাকায় একটি খালি জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে চলতি মাসের 8 তারিখ অমরপুর তুতবাগান এলাকার 1 নম্বর সুকান্ত কলোনির লোকেরা 2 নম্বর সুকান্ত কলোনির কিছু লোকের বাড়িতে আক্রমণ চালায়। সেই অভিযোগে 10 তারিখ প্রথমে পঞ্চায়েত বিচার পড়ে এবং অমরপুর বীরগঞ্জ থানায় একটি মামলার অজু হয়। এখানেই শেষ নয়, গতকাল রাতে 2 নম্বর সুকান্ত কলোনির লোকেরা 1 নম্বর সুকান্ত কলোনির এলাকার এক বাড়িতে আক্রমণ চালায়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে 1 নম্বর সুকান্ত কলোনির লোকেরা তুতবাগান এলাকায় সকাল 5টা থেকে অবরোধে বসে। কারণ একটাই, গতকাল রাতে যারাই আক্রমণ করে তাদের চিহ্নিত করতে পারে। এই নিয়ে উত্তপ্ত হয়ে পরে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে যায় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। পরে রাস্তা অবরোধ এবং জমায়েত মুক্ত হয় তুতবাগান এলাকা থেকে। এবং এই নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য উঠে আসছে শুনুন। সমস্যাটা হয়েছে গিয়ে সেটা গতকাল রাত্রে 2 নং সুকান্ত কলোনির কিছু লোক, কিছু পোলাপাইন, আমরা সবার চেহারা দেখতে পারছি না, তবে কয়েকজনের চেহারা দেখছি আমরা, পুলিশের আমরা জানাইছি এলাকাবাসী। আমরা 1 নংয়ের মধ্যে আয়েসিরা কয়েকটা বাড়ির মধ্যে আয়েসিরা তারা ভাঙচুর করছে, বাড়িঘরের টিন, বাড়িঘরের ওয়াল, এটা তারা ভাঙচুর করছে। এটা প্রমাণ আপনারা দেখবেন আছে। আর এটা ঘটনাটা হয়েছে গিয়া সেটা 2টা পক্ষ নিয়ে আসে, তারা কয়েকজন রাবার বাগানের মালিকের মধ্যে ঘটনাটা হয়েছে। এই ঘটনাটা তারা কি করছে, এটা একটা পাড়ার মধ্যে, 2টা পাড়ার মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করার নিয়ে কালকে এটা একটা ব্যবস্থা করছে। কালকে 2 নং সুকান্ত কলোনির থেকে প্রায় 40-50 জন পোলাপাইন লাঠি বেন্দা লইয়া একটা গুন্ডাগিরি পরিবেশ সৃষ্টি করে গেছে 1 নং সুকান্ত কলোনি। আমরা পুলিশের ফোন করছি, পুলিশ 7টারও কালকে রাত্রে আইছিল, তারাও দেখছে। তো আমরা কত হয়েছে কি আসলে আমরা এদিকে যারা 1 নংয়ের থেকে যারা আছে, কালকে যে পরিস্থিতি আমরা দেখছি এটা তো মানে খুবই নিন্দনীয় ব্যাপার না। কালকে যেটা হয়েছে এটা খুব নিন্দনীয় ব্যাপার হয়েছে, এটা একটা গুন্ডাগিরি পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা কি করছি আজকে 1 নংয়ের আমরা যত জনসাধারণ আছি, আমরা কি করছি আজকে এদিকে রাস্তার মধ্যে আমরা বসি। আমরা কথা হয়েছে কি সেটা যারা যারা কালকে আমরা এরিয়ার মধ্যে এই কাজটি করছে তারা আমরা চিহ্নিত করুন। এর লেগা আমরা এদিকে রাস্তার মধ্যে বসি, যারা তারা রাবার গাছ কাটতে গেছে তারা আমরা কইছি যে সবাই আমরা রিকোয়েস্ট করে গেছি, আমরা এই কাজ ঝগড়া করছি না, রিকোয়েস্ট করে কইছি যে সবাই তো আমরা চেহারা দেখছি না, যারা যারা চেহারা দেখছি তারা আমরা বাধা দিচ্ছি, তোমরা রাবার বাগানে যাই না। যারা যারা আমরা দেখতে পাচ্ছি না, চিনি না, আমরা অনেকের দিয়ে দিছি। কিন্তু যারা যারা ঘটনার মধ্যে জড়িত আছিল তারা আমরা রিকোয়েস্ট করছি যে ঘটনাটা সমস্যার সমাধান না অটুকুতি আমরা এদিকে বইছি, আমরা আন্দোলন করতাম বইছি, তোমরা যাইও না। বাকি ঝামেলা কি কারণে? ঝামেলা এখানে একটা জায়গা কেন্দ্র কিনা লেয়া কেন্দ্র ঘুরিয়া এখানে একটা সমস্যা সমাধান হয়েছে। এটা আজকে কয়েকদিন ধরে তারা বাড়ি ঘরে গিয়ে সেটা তারা মারধর করছে, মহিলার উপরে আক্রমণ করছে, বাড়ি ঘরে আক্রমণ করছে। কোন এলাকার লোকেরা মারছে? এখান থেকে তুতবাগান থেকে গেছে, আরো সেদিক থেকে কয়েকটা বলা গেছে গিয়ে সেটা রাত্রিবেলা তাকে 3 দিন হয়েছে ঘটনাটা হয়েছে। কোন জায়গায় মারছে? তারা বাড়িতে দিয়ে মারছে। আজকে এটা কেন্দ্র করে কালকে বলাবেন আরো যাওয়ার প্রোগ্রাম মনে করিয়া এখানে কয়েকজন বলাবেন, তারা কইছে ঠিক আছে আজকে আবার আইব আয়ো। এটা নিয়ে তারা একটা কেন্দ্র করিয়ে বসছে। এটা নিয়ে তো তোমরা কত হয়েছে, পঞ্চায়েত বহু হইব, কেসে গেছে, কেসের সিদ্ধান্ত হইব, কেসে একটা সিদ্ধান্ত হইব, কেসের থেকে তো পঞ্চায়েত যাইব। গতকাল রাত্রে নাকি মারামারি হয়েছে? কোন জায়গায়? গতকাল রাত মারামারি হয়েছে। আচ্ছা, কোন পাড়ার ঘটনা এটা? তুতবাগানে আর এখানে 2 নং সুকান্ত সমস্যা হয়েছে। 1 নং সুকান্ত 2 নং সুকান্ত বললে? হ্যাঁ, এটা সমাধান বইয়া সমাধান করতে হবে। এটা তো রাস্তা অবরোধ করে এটা সমাধান হইতো না। তো আমরা এতে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ক্ষতিগ্রস্ত তো এটা 2 নম্বর ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথা বাড়ছে, বাড়ি দিয়েছে, ঠ্যাং ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে। আজকে সকালে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করেন আপনার? আজকে সকালে আমি অন করতে দেখছি না কারো ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম তো তুতবাগান। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং তারা বলছেন যে এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার যদি শান্ত না হয় তাহলে বড়সড় দুর্ঘটনা কিন্তু হতে পারে এবং এই অবরোধ করে কিন্তু সমস্যা মিটবে না। প্রপার পদক্ষেপ যাতে নেওয়া হয় সেটাই কিন্তু তারা আশা করছে এবং খুব তাড়াতাড়ি এলাকার শান্তি শৃঙ্খলা আবারও ফিরে আসবে এমনটাই আশা করা হচ্ছে। নিরবচ্ছিন্ন একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।